গুড মর্নিং। দেখো আমি চলে এসেছি সকাল সকাল বিধাননগর স্টেশনে, কিছু দরকার আছে তাই জন্য এখানে এসেছি। তো একটা নতুন লুকে দেখতে পাচ্ছ, একটা বাংলা মানে অমিতাভ বচ্চনের একটা ডায়লগ আছে, মুছে হতো না তুলাল যেছে নাই তো না হয়। আমি তাই সেটাই ফলো করলাম, জানি না কেমন লাগছে তোমাদের। গুড মর্নিং, চলে এলাম সকাল সকাল। দেখো মামুনি করছে পুজো, এই যে ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিয়েছে। আজ যেহেতু মঙ্গলবার তাই মামুনি বই পড়ছে। চলো যাই ওইদিকে। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা ব্রেকফাস্ট চাপিয়ে দিয়েছি, রিশান এখন ঘুমোচ্ছে। চলো, এখানে সব সবজি দেখে বুঝতেই পারছো সব এখন চাপাবো। চাউমিনের থেকে কিন্তু সবজি আমার বেশি, তবু কিছুটা গাজর দেখো আমি রেখেই দিলাম, কারণ নাহলে অনেকটা আরও হয়ে যাবে। আর এই যে এখানে রয়েছে মটরশুঁটি, রয়েছে বিনস, এটা একটু পরে দেবো, নাহলে আবার বেশি ভাজা হয়ে গেলে বিনসটা ভালো লাগে না। তো একটু নুন ছিটিয়ে দিই, তারপর এটা বানিয়ে নিই। আর এই যে দিদিয়া পড়ছে এখানে পেপার মুখস্থ হয়ে গেছে তোমার? রোজকার মতন দেখো সিম্পল চাউমিন আমার রেডি। যেহেতু বিট দিয়ে করেছি, দেখো একটু লালচে লালচে হয়েছে। আগে ছোটোবেলা যখন স্কুলে টিফিন নিতাম, হয়তো সসের চলটা অতটা ছিল না, তখন কিন্তু মা এরকম বিট দিয়ে করে দিত আর বলতো এই দেখ লাল লাল হয়েছে। তো যাই হোক, করতে করতে সেগুলো বেশ মনে পড়ে যায় এবং খুব ভালোও লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। যারা এখনও ছোটো যারা বাচ্চাদের মানে আছে বাড়িতে, তাদেরকে এরকম করে দিলে কিন্তু এই ফাঁকে ওরা সবজিটাও খেয়ে নেয়। তো যাই হোক, চলো এবার আমরা সার্ভ করে তিনজন মিলে খাই, মানে মামুনি, আমি আর দিদিয়া, দু ভাই এই মুহূর্তে বাড়িতে নেই। চলো খেয়ে নিই। আমি আমার গন্তব্যস্থলের দিকে বেরিয়ে আসছি, ওই দিকে যাচ্ছে, ট্রেন চলে গেল, তার সাইড দিয়ে রাস্তা। তো আমি ওইখান দিয়ে আমার গন্তব্যস্থলের দিকে আমি যাই। গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখানে আসার কারণটাও আছে অনেক কিছুই, সেটা আমি তোমাদের জানাই। বিগত 2-3 বছর আগে আমার শরীর খারাপ হয়েছিল, তাই আমি এখানে চেক আপের জন্য এসেছিলাম। আর এখনও সেই চেক আপ আমরা মানে কন্টিনিউ রাখছি। এখন শরীর সুস্থ হয়ে গেলেও কিন্তু ডেলি চেক আপটা যেটা বলে মান্থলি চেক আপ বা বছরের চেক আপ, সেই চেক আপটা চালিয়ে যাচ্ছি। এখানে আবার আসা কোনো ভাইটাল কিছু নয়, জাস্ট চেক আপের জন্য আসা। ব্রেকফাস্টের পর চলে এলাম সোজা বাজারে। আসার কথা ছিল না, তবুই এলাম। ভাবলাম না যাই একটু, দিদিয়া যেহেতু রয়েছে, একটু সামান্য কোনো মাছ নিয়ে যাই। আর রুই কাতলা এত একধারসে খেয়েছিলাম গত 1 বছর ধরে, সত্যি বলতে এখন আর রুই কাতলার দিকে না মনটা যেন যেতে চায় না। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই ভালো লাগে। তো আজকে এলাম, দেখি কি মাছ পাওয়া যায়, সেই মাছ নিতেই বাজার থেকে চলে এসেছি। এসে দেখো এখানে একটু আলু, গাজর, মটরশুঁটি আর একটু ফুলকপি দিয়ে ভেজে নিলাম রাতের জন্য। রাতে যেহেতু রুটিটা খাওয়া হয় তাই জন্য একটু ভেজে নিলাম। আর এরপর মাছ হবে। আর মামুনি দাঁড়াও কী করেছে তোমায় দেখাচ্ছি। এই যে লাউয়ের চোখলা ভাজা, যখন আমি বাজারে গেছিলাম তখন মামুনি এটা করে নিয়েছে। আর এই যে ওর জল গরম হয়ে গেছে, এবার ওকে স্নান করাবো। ও ওখানে ঘরে পিসিমণির সাথে খেলছে। তারপর দেখো হবে আমাদের বাড়িতে মূলো ভাজা, যেটা মূলো সিজনে কিন্তু খেতেই হবে, এবং মামুনির তো খুব প্রিয় মূলো। তাই জন্যই মূলোটাকে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে গোল গোল করে একটু ভেজে নেওয়া হচ্ছে। নর্মাল খেতেও ভালো লাগে, সবই ভালো লাগে। আর এই যে ফুলকপি, আলু এখানে কাটা রয়েছে, মাছের ঝোল হবে বলে বাজার থেকে যে মাছটা আনলাম, এটা সেটাই মাছ। তো এটা খেয়েছিস? হ্যাঁ, দেখো লাজ নাচ্ছে কোন বিস্কুট খেলে, বিস্কুট খেয়ে ভালোই লাগলো মনে হয়, লাজ নাচ্ছে। দেখো এই রে, হ্যাঁ এই যে কাজের জন্য আসা হয়েছিল সেই কাজ হয়ে গেছে। তো এবার আমি এখন বাড়ির দিকে রওনা দিলাম। দেখি বাড়ির দিকে রওনা দিই, তাহলে নাম্বারগুলো স্টার্টিং পয়েন্টে চলে আসো। এই যে দেখো মাঠে খেলা হচ্ছে, স্পোর্টস হচ্ছে, জয়পুরিয়া কলেজে স্পোর্টস হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি এখানে একদিকে ছেলেরা লাইন করো, একদিকে মেয়েরা লাইন করো। ছেলে আর মেয়ে এদিকে রানিং হচ্ছে, ঠিক আছে। দেখো দৌড়ানোর যে সবাই তৈরি হয়ে গেছে, সবাই রেডি। মাঠের পরিবেশটা দেখে নাও।
এবার বাড়ি ঢোকার পালা। অনেকটা জার্নি ছিল, জার্নি করে এবার বাড়ির দিকে ঢোকার পালা। তো বাড়ি ঢুকে যাই, তারপর দেখ খাওয়া দাওয়া। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে টান টান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। আমার নিজের লুকটা দেখো তোমাদের কেমন লাগে, আমার লুকটা তোমরা দেখো কেমন লাগে। যাই হোক নতুন লুক, তাই নতুন লুকে কিন্তু খাওয়া দাওয়া সেই একই রয়ে গেছে, দেখছি না? এই ভাত খাচ্ছি, এই মাছ খাচ্ছি, খাওয়া দাওয়ার কোনো চেঞ্জ হয়নি। নতুন লুকে যে আলাদা আলাদা খাবার হয় সেটা নয়, যা যা খাবার সেটাই খাচ্ছি। এদিকে আমি খাচ্ছি আর এদিকে আরেকজন খাচ্ছে, দেখাচ্ছি। দেখো ওর অর্ধেক খাওয়া হয়ে গেল মনে হয়। এই যে আমার দিদি, এই দেখি রে বাবা, ঠিক মতন খা, লজ্জা করবি না, হ্যাঁ লজ্জা করিস না বাবা। যা খাবি চেয়ে চেয়ে খাবি, হ্যাঁ নিজের বাড়ির মতো করে খাবি, হ্যাঁ। এটা কি বুঝতে পারছো কি তোমরা? এটা বুঝতে পারছো, এটা গুড় কাঠি। আর একজন ওখান থেকে দেখে আরেকজন দেখো ওখান থেকে লোক দিচ্ছে। মা বেরিয়ে গেছে গামলা নিয়ে, মা দেখো গামলা নিয়ে বেরিয়ে গেছে সবাইকে দিয়ে বলে। দিদি বসে আছে ওইদিকে, আর এদিকে মা। আরে আমি অত দিও না, আমি খাওয়া যাচ্ছে, সবাই খাবো কেন? একখানে খাবো, কখন খাবো? মা দিই যাচ্ছে, আমি না থাক। ও বাবা দেখি, ও হ্যাঁ ফিরছি আছে কিন্তু তাকিয়ে আছে, খায় বলে খায়। হাই কর, হাই কর, আওয়াজটা কেমন করিস কর, কিছু না আওয়াজ করে, বুঝলে তো? সবাই দেখো, হ্যাঁ দেখো খেলে, বাবা আমার খেলা করছে। তোমাদের কেমন লাগছে নতুন লুক? আমার বউ বলবে বিশেষ দিয়ে ব্যাখ্যা করবে। কেন? এই যে ঠাকুমা, ঠাকুমা না সরি, এই যে মাম্মি, রিসেন্টের ঠাকুমা আর আমার মাম্মি, তাই আমি বলে ফেলেছি ঠাকুমা। ঠাকুমা তুমি কাশছিলে কেন বাবা? হ্যাঁ তুমি কাশি হয়েছে? হ্যাঁ তুমি কাশির ওষুধ খেয়েছো? হ্যাঁ কথা বলতে পারছে না, দিয়ে কাশির ওষুধ খাবে না, কাশির ওষুধ না খেয়ে চুপচাপ বসে রয়েছে। যে কাশির ওষুধ খেতে ভালো লাগে না। ওষুধ খেতে কি কারোর ভালো লাগে? কারোরই ভালো লাগে না, কিন্তু আমাদের খেতে হয়। আমিও খাবো, আমিও কাশছি, আমিও খাবো। খেতে বসে পড়েছি আমি ডিনার। এই যে ডিনার দেখতেই পাচ্ছ। আমি যেহেতু রাত্রে রুটি খাই, তা রুটি আর ফুলকপি আলু তরকারি ছিল, আর সাথে রয়েছে মাছ। এই যে মাছ, তাহলে এখন আমি খেয়ে নিই, তারপরে আর কিছু করার নেই, রাত্রে ঘুমানোর পালা। তা আমি এই ব্লগটা এখানে শেষ করে দেবো, কি গো? হ্যাঁ তাহলে ব্লগটা এখানে শেষ করেছি। আমি বউর কথা শুনে চলি, তাই জন্য বউ বলছে নতুন লুকে আমাকে কেমন লাগছে তুমি বললে না? আমার তো ভালোই লাগে। মানে সেটা তো এতক্ষণ বলতে লাগে। দাদা নতুন লুক কেমন লাগছে আমার? দাদা বলছে যে এখন আমি বলবো না, এখন আমার ঘুম পেয়ে গেছে। ঠিক আছে, ওর ঘুম পেয়ে গেছে, ওকে ঘুমাতে দাও। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।